দেওয়ানগঞ্জে যখন কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন জায়গায় হামলা করতেছিল, এই দেওয়ানগঞ্জ মডেল থানাকে আমরা হেফাজত করেছি। আমি প্রশাসনকে বলে দিতে চাই, উলামায়ে কেরামকে দেখলে, মাথায় টুপি দেখলে, মুখে দাড়ি দেখলে, যাদের অন্তরে জ্বলে তাদের জন্য দিল্লি খোলা, তাদের জন্য দিল্লি খোলা। আর কোন অত্যাচার প্রশাসনের পক্ষ থেকে দেওয়ানগঞ্জের জমিনে সহ্য করা হবে না। প্রিয় উপস্থিতি, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই বন্ধন, কিন্তু কেউ যদি এটাকে দুর্বলতা মনে করেন, আমরা এর দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আরিফ খান রাসেল ভাই। আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আমরা মন খুলে কথা বলতে পারতেছি, এই জন্য সবাই দিল থেকে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এখানে অনেক বক্তায় অনেক আলোচনা করেছেন। আসলে আমাদের দেশের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, আমাদের ফেসবুক স্বাধীনতা ফিরে পেয়েছি। আপনারা দেখেছেন অনেকে ফেসবুকে পোস্ট দিতেও ভয় পেয়েছে, ঠিক কিনা ভাই? আমরা আর এগুলা চাই না। আমরা চাই দেশ আমাদের শান্তিভাবে চলুক, ন্যায় ইনসাফ আমাদের দেশে কায়েম হোক। এই দলের ক্রেডিট নিয়ে যারা অগ্নি সন্ত্রাস, ঘরে লুটপাট এবং বিভিন্ন দোকান, গতকালকে একটা দোকানে লুটপাট হয়েছে গরুহাটিতে, এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আজকে থেকে আমরা এখানে যেখানে এসেছি, আমিও একজন দেওয়ানগঞ্জ বাজারের ব্যবসায়ী। আমাদের কমিশনার সাহেব হুকুম দিয়ে গেছেন, তার সাথে একত্র ঘোষণা করে আমিও বলতে চাই, যদি কারো কোনো দলের নাম ভাঙিয়ে এই সমস্ত লুটপাট যে যেই দলেরই হোক না কেন, আমরা শক্ত হাতে প্রতিহত করব এবং তাকে আইনে হাতে সুপর্দ করবো ইনশাআল্লাহ। কারণ জুলুম সন্ত্রাস কোন দলই প্রশ্রয় দেয় না, ঠিক না? এরা কুচুকিমাল, এরা দেশের শত্রু, এরা সমাজের শত্রু, এদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা? পরিশেষে আমাদের এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের এই মিছিলের আগে দেওয়ানগঞ্জের বিভিন্ন দলের, রাজনৈতিক দলের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলেছে যারা দুষ্কৃতিকারী তারা কোনো দলের নয়, তারা বলেছে তারা কোনো দলের নয়। সুতরাং যে কোনো জায়গাতে, কোনো মন্দির হোক, কোনো দোকান হোক, কেউ যদি কোনো প্রকার চাঁদাবাজি, কোনো প্রকার লুটতরাজ, কোনো প্রকার বাকি হাওলাত এগুলার জন্য আসে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হাফেজ হযরত মাওলানা এমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা মান লা নাবিয়্যা বাদা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সংগ্রামী তাওহীদি জনতা, আজকে আমরা সকলে এখানে সমাবেত হয়েছি। আমাদের সকলের অন্তরের অবস্থা আমরা সবাই জানি। বাক স্বাধীনতা নিয়ে আমাদের যে সমস্ত ছাত্ররা রাজপথে আন্দোলন করতে গিয়ে নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, হেফাজতে ইসলাম 5ই মে 2013 সালে উলামায়ে কেরামের পিচ্ছিল রক্তে যাতে কোনো রকম ভাবে অন্যায় অত্যাচার না হয়, এটার প্রতিবাদ আমরা সবাই মিলে করব। যেমন দেওয়ানগঞ্জ বাজারে
সকল শ্রেণী ব্যক্তিরা রয়েছেন। এখানে হিন্দু রয়েছেন, বাইরে থেকে কিছু লোকজন এসে ব্যবসা করছেন। তাদের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু চক্র আছে, হয়তো বাকি নিবে এবং টাকা নিয়ে দিবে না, জিনিস দিয়ে জুলুম করবে। আমরা তারা প্রতিহত করব এবং এমন প্রতিহত করব সে আমরা ডাক দেওয়ার সাথেই আমাদের সাথে জানি ঐক্যমত আপনারা হতে পারেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আজকে এই দেশকে স্বাধীন করতে আপনার ছাত্ররা আন্দোলন করতে যে যারা শহীদ হয়েছেন তাদের শহীদের চাই 36শে জুলাই, 5ই আগস্ট উপস্থিতি আমরা অনেকেই শুনেছি, অনেকেই বলেছে 5ই মে শাপলা চত্বরে নাকি আমরা রং মেখে শুয়েছিলাম। আপনারা শুনেছেন কিনা জানি না, যদি বেঁচে থাকি আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারবো যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নাম তারা মতিঝিলের শাপলা চত্বরে রং মেখে শুয়েছিল নাকি তাদেরকে নির্বিকারে হত্যা করা হয়েছে। আমি ওই সকল শহীদদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদি মর্যাদা যাচ্ছি, পাশাপাশি যে সকল ছাত্র ভাইরা সাধারণ আপমর জনতা শহীদ হয়ে আমাদেরকে বাক স্বাধীনতা মুক্ত একটি বাক স্বাধীনতার একটি বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শহীদি মর্যাদা চাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্ব